সাপ্তাহিক ছুটির দিন আর মাসের প্রথম শুক্রবারে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন জ্বালানির সংকটের কারণে কমে গেছে সরবরাহ, সে প্রভাব পড়েছে পণ্যের দামে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়ছে রাজধানীর বাজারে। গ্রীষ্মকালীন সকল সবজি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। পটল, করলা, ঝিঙে, চিচিঙ্গা, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। শসা, লেবু ও টমেটোর দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। গরম সবজি করলা, উস্তা, ভেন্ডি, পটল, চিচিঙ্গা এগুলার নতুন হিসাবে চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নাই। না থাকার কারণে 10 থেকে 20 টাকা এই সপ্তাহে, গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি। আমদানির উপরে নির্ভর করে, আমদানি যত বেশি হবে তত দাম কমিয়ে যায়। আমদানি একটু কমলে একটু দাম বাড়ে। আর বিশেষ বর্তমানে এখন রানিং যে তেলের সমস্যার কারণে বিভিন্ন মিলিয়ে কেরি খরচ দিয়ে একটু বেশির কারণে একটু দাম বেশি। এদিকে লাগাম ছাড়িয়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 430 থেকে 450 টাকায়। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা করে। তবে এখন স্বস্তি ডিমের দামে, ডজন প্রতি বিক্রি হচ্ছে 110 টাকায়। মুরগির দাম ঈদের বাজারের থেকেও অত্যাধিক হাই। আমি ঈদের বাজারেও এত দামে আমি মুরগি কিনি নাই। আজকে 1 কেজি সোনালী মুরগির দাম 440 টাকা, কখনো এরকম ছিল না। রোজার মাসেও এত বেশি ছিল না। সোনালী হলো 450 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 450 টাকা বাড়ছে। আর ব্রয়লার হলো 180 টাকা কেজি, এটা 10 টাকা কমেছে। অস্থির মাছের বাজার। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। গলদা চিংড়ি 700 থেকে 800 টাকা করে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। বিক্রেতারা বলছেন দেশ জুড়ে জ্বালানি সংকটে কমছে সরবরাহ, সেই প্রভাব পড়েছে বাজারে। ভাবছিলাম আর কিছু মাছ কিনবো, কিন্তু টাকার অভাবে কিনতে পারতেছি না, কারণ আয়ত্তের বাইরে চলে গেছে। আপনার পাবদা মাছ ছিল 200 টাকা 80 টাকা কেজি, সেটা এখন 600, 650 সাইজ বুঝে। আবার ছোটো যেটা সেটা আবার 350 টাকা কেজি। চিংড়ি মাছ মনে করেন 700 করে কিনছি, এখন 850 চাইতেছে। আর রুই মাছও কিনছি 400, 450, এখন 550, মানে যেটা বড়টা। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।